লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর অন্য নবীর উম্মত হলে তারা নবীর ঈমান আনছেন, কলিমা পড়ছেন, কিন্তু তারা কলিমা শেষ হয়ে গেছে, তারা নবী গেছেন গিয়া। আমরা নবী গেছেন গিয়া, আমরা নবী দুনিয়াতে গেছেন গিয়া, কিন্তু আমরা নবীর কলিমা এখন জারি রয়েছে। এই জন্য আমরা নবী হচ্ছেন জিন্দা নবী। সুবহানাল্লাহ। সকল নবী হল জিন্দা, কিন্তু আমরা নবী লাগি জিন্দা না মুর্দা। অনেকে কইন নবীজির পিতামাতা হই লাগি জাহান্নামী, হোক্কা নাউযুবিল্লাহ। আহলে হাদিস যারা আছে তাই কইন আল্লাহর রাসূলের মা বাবা জান্নাতে দিতে পারতেন, হোক্কা নাউযুবিল্লাহ। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হচ্ছে পবিত্র। কাজ্জা আয়াত আছে, যে একটা হাদিস আছে, আল্লাহ রাসূলে ফরমায় যে আমার বংশধরা, আমার বাবা আব্দুল্লাহ থেকে নিয়ে আব্দুল মুত্তালিব আদনান পর্যন্ত সব যে আমার পুত্র আছে, আমার বংশধর সব জিনা ব্যভিচার থেকে মুক্ত হোক। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশই লাগি হযরত খাজা আব্দুল্লাহ থেকে আব্দুল মুত্তালিব, হাশিম, আব্দে মানাফ, কুসাই, কিলাব, মুররাম, কাব, লুআই, আলিফ, পীর। এই পীর মানে কুরাইশ বংশকে বোঝানো হয়েছে। মালিক, নজর, কেনানা, হুজাইমা, মুদরিকা, ইলিয়াস, মুজার, নজার, মাআদ, আদনান। এই 22তম বংশই হযরত আদনান থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসবনামা পুত পবিত্র। এখানে কোনো জাহিলাতের কোনো গ্রাস করে নাই। আহলে হাদিস নামধারী তারা বলে আব্দুল্লাহ অর্থাৎ রাসূলুল্লাহর মা বাবা জাহান্নামী, হোক্কা নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবা জাহান্নামী হয়ে যায়, তাহলে আমরা রাসূলুল্লাহর উম্মতি লাভ আছে? রাসূলুল্লাহর মা বাবা জাহান্নামে যাইবানি পক্ষে যাই, আমরা রাসূলুল্লাহর আম্মা আব্বা জাহান্নামী হয়ে যায়, তারা উম্মতি আর লাভ আছে? তাহলে রাসূলুল্লাহর মহব্বত দিলে হারাইতে হইব। এখন যারা বাইরে দেখুন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা জাহান্নামী, তাই যে তাহলে রাসূলুল্লাহর মা বাবা তাই ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রাসূলুল্লাহর মা বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে জান্নাতি, আর আহলে হাদিসের আকীদা হচ্ছে জাহান্নামী। আপনারা দেখবা রাজ্জাক বিন ইউসুফ সবার বক্তব্য দেখবা, আরো তার ছেলে আব্দুল্লাহর বক্তব্য দেখবা, আরো বক্তব্য আছে যারা আহলে হাদিস। ওই যে আব্দুল সবুর সাহেব সিলেটর বাংলাবাই মসজিদ একটা আছেন, ও মসজিদে ওটা খুব সুন্দর বক্তব্য রাখেন, আলোচনা করেন। ও সিলেটর কুমারপাড়া মসজিদ, ইও গেলে হুম্বা রাসূলুল্লাহ এমন নামাজ শিখাইছে, যেই নামাজ আমরা নাবির নিচে হাত পান দিই, তাই তার নাবির উপরে হাত পান দই, তাই মানে অনেক কিছু করেন। আমরা যে রাবাই আদাইন তো আছে হাদিস শরীফ, কিন্তু অন্য মজহবও আছে, অন্য মজহব, শাফি মজহব বা হাম্বলি মজহব, এগুলা সাইর মজহব তো হাদিস আছে, সাইর মজহব সত্য। কিন্তু আহলে হাদিসের আকীদা আমরা যে নাবির নিচে হাত বান্ধি, এগুলো বান্ধিলে তার একটা সহি, আমরা একটা সহি নাই। আরো বিভিন্ন 5 মিনিট আগে তারা ইফতার করেন, 5 মিনিট আগে তারা আজান দেয়, তারা পরিচয় ওরা, ও তারাও হয় রাসূলুল্লাহ মা বাবা জাহান্নামী, হোক্কা নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম বংশ থেকে হযরত আব্দুল্লাহ যখন মান্নত করলা তানোর 10জন ছেলে যদি হয়, তাহলে এখন আল্লাহর কুরবান করবা, আল্লাহর রাস্তায় দিবা। যখন আব্দুল্লাহ বলিয়া গেলা, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাবা আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব বলিয়া গেলা, তখন আল্লাহ স্বপ্নের মধ্যে জানাইয়া দেন যে তুমি যে কইছিলা 10 জনের মধ্যে একজন কিতা করবা, কুরবান করবা, তোমার মাঝে কুরবান করবা, তাই কিতা করো, তাহলে কিতা করো, আপনার যে মান্নত পুরান করো। তখন তার আওলাদ হইলা, আব্দুল মুত্তালিব তার আওলাদ হইলা যে আমি তো আল্লাহর কাছে ওয়াদা করছিলাম, আমার যদি 10 জন আওলাদ দান করেন তাহলে আমি একজন আল্লাহর রাস্তে কুরবান করব। তখন তার আওলাদ হইলা ঠিক আছে, আপনি লটারি শুরু হোক, যার নাম উঠবো তাহলে আপনি কুরবানি করবো, আমরা রাজি আছে। লটারি শুরু হইলো, আব্দুল্লাহর নাম উঠলো। আব্দুল্লাহর নাম যখন উঠলো, তার বইন খান্দা শুরু করেন, সন্ধ্যা শুরু করিয়া হইন আব্দুল্লাহর নাম আমরা মায়ার ভাই এন্ডে দিও না। লটারি শুরু হয়, বারবার লটারি হয়, আব্দুল্লাহর নাম উঠে সিরাতুল কিতাবের মধ্যে লেখেন, আব্দুল্লাহর নাম উঠে
তখন বইনেন্তর খাদ মিনতি করার কারণে আব্দুল্লাহ 10টা উট টাইম সুদিন 10টা উট কুরবান করবো আব্দুল্লাহর বদলা লটারি শুরু করেন খালি আব্দুল্লাহর নাম হয় ঠিক তেমনি ভাবে লটারি মারেন খালি আব্দুল্লাহর নাম ওঠে উটোর নাম উঠে না যখন 100টা উট টাইম কুরবান করলাম যেন আব্দুল্লাহর পরিবর্তে আমি 100টা উট কুরবান করবো তখন আব্দুল্লাহর নাম না উঠিয়া 100 উট উঠি গেল সুবহানাল্লাহ ও যে 100 উট উঠলো 100 উট উঠার কারণে আব্দুল্লাহরে আর আল্লাহ রাস্তায় কুরবানি করেন না ও আব্দুল্লাহর ঘর থেকে এইসব হজরতে আব্দুল্লাহ করতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা হয় আর পিতৃতে ইব্রাহিম হইয়া হয় তাহলে জাহান্নামে কিভাবে হইবা এই জন্য আমরা পুরা ওয়াজ উনিয়া ইউটিউবের বক্তব্য ওয়াজ উনিয়া আমরা কিতা করতাম না বিভ্রান্ত হইতাম না আমরা ইন থেকে বার হইয়া আইতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর শরীফে জিন্দা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর শরীফে জিন্দা এর প্রমাণ হলো কি